আরে ভাই, তুই এসে গেছিস? তুই কি ভাবলি? তুই কি ভাবলি যে সিনেমার পুলিশের মতন আমিও সবার শেষে আসবো? হ্যাঁ, না না, তা কেন? তাও এত বড় একজন মানুষ, এত বড় পদ, এত ব্যস্ততা, সবকিছু ছেড়ে এখানে এসেছিস, এটাই তো অনেক বড় পাওনা। বন্ধু ডেকেছে, তার জন্য এটুকু করতে পারবো না? হ্যাঁ, আমার একটা ফোনে তুই চলে এসেছিস, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই। ওই দেখো আবার থ্যাংক ইউ বলে। মহারাজ, তুই হয়তো ভুলে গেছিস যে তুই আমাকে একবার মরতে মরতে বাঁচিয়েছিলিস। হ্যাঁ, এক সময় তুই আমাকে এমন বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলিস না, সে কি বলবো তোকে আর। আমি এরকম কিছু করেছিলাম নাকি? জানতাম জানতাম তুই এরকমই করবি। মানুষকে উপকার করে ভুলে যাওয়াটাই তো তোর কাজ। হ্যাঁ, আর সেটা তুই কিন্তু খুব ভালোই পারিস। এই যে যেমন ঠিক আজকে দেখতে পাচ্ছি। অল্প পরিচিত মানুষদের জন্য তুই নিঃস্বার্থে প্রাণপাত করতে পারিস, নিঃস্বার্থে তাদের উপকার করতে পারিস মহারাজ। আর তুই তুই যে নিজের অজান্তে মানুষকে ইন্সপায়ার করতে পারিস, সেটা কে? আমি? কি যে বলিস না তুই! আমি আবার কি ইন্সপায়ার করলাম? কাকে ইন্সপায়ার করলাম? কেন আমাকে? জানিস বন্ধু, আজ তোকে দেখে আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছে করছে। আসলে গতকাল থেকে আজ অব্দি অনেক কিছু ঘটলো জানিস। একটা মনে হচ্ছে বিশাল বড় অভিজ্ঞতা। এত বছরে যেটা ভাবিনি, এখন বারবার সেটা মনে হচ্ছে। একটা ফ্রেশ স্টার্ট করি, নতুন একটা অধ্যায়, নতুন স্টার্ট। সাব্বাস মেরে ভাই। আরে ভেবেছিস যখন দেরি করছিস কেন? শুরু করে দে। তুই শুধু বল তোর জন্য আমাকে কি করতে হবে। আছি তো আমি। তাই আমি তোর কাছে হাত জোর করে বলছি বন্ধু, আমাকে এই উপকারটা করে দে, এই উপকারটা করে দে। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বিশ্বাস কর, আমি যদি তোকে মূল স্রোতে ফেরাতে পারি না, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না রে। জানিস, মাঝে মাঝে মনে হতো যে এইভাবেই সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে ফিনিক্স পাখির গল্পটা সত্যি। পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে নতুন করে আবার জীবনে বেঁচে ওঠা, ডানা মেলে উঠতে পারার গল্পটা একদম সত্যি। তাই আমার মনে হচ্ছে আমিও পারবো, আমিও পারবো। আমার এই মিথ্যে জীবনটার একটা সত্যি মানে থাকবে। কে লগ্নভ্রষ্টা? অদ্ভুত তো, হঠাৎ করে ঢুকে এসে এইসব প্রশ্ন করছেন। উনি তো আমাদের বাড়ির কেউ নন যে ওনাকে সব কথা জানাতে হবে। কিছু বলছেন? হ্যাঁ, ওই শুনলাম লগ্নভ্রষ্ট। আপনি ভুল শুনেছেন। আসলে এখানে আমার ভাসুরের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল তো, তাই সবাই লগ্ন নিয়ে কথা বলছিল। না 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 না, লগ্ন নয়, আমি স্পষ্ট শুনলাম লগ্নভ্রষ্ট। এক মিনিট, আপনি জুতো পরে ভেতরে ঢুকে এসেছেন। কিছু মনে করবেন না, বাইরের জুতো বাইরেই খুলে আসুন। এই না না, ঠিকই তো বলেছে, রাতবউ তো ঠিকই বলেছে। বৌমা, বাইরের আবর্জনা বাইরেই রেখে আসতে বলো, ভেতরে এনো না এই সমস্ত। আরে মহারাজ, তুই পূজা বৌদিকে জানিস যে তুই ক্লাবে আছিস? না, জানাই। সে কি রে? তাহলে একটা ফোন করে পূজা বৌদিকে। হ্যাঁ, ফোন কর, জানাতে হবে তো। ফোন করি? জানাতে হবে তো। কেন, কিসের জন্য? এই শোন, তোরা আগে আমার বন্ধু। হ্যাঁ, তোরা এমন ভাববান করছিস যেন পূজার লোকেশন ট্র্যাকিং সিস্টেম। কেন রে, কি জন্যে? হ্যাঁ, আমি কোথায় আছি, কি করছি না করছি সব জানাতে হবে নাকি? হ্যাঁ, এই শোন, পূজা বৌদি আমাদের বন্ধুই মনে করেন, ঠিক আছে?
আর মাথা ব্যথাটা তোকে নিয়ে নয়, তোদের দুজনকে নিয়ে, ওই কারণে কথাটা বলা। ঠিক। ঠিক, সব ঠিক দেখছেন উনি। শোন, শাশুড়ি মাকে একটু আগে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি, ও এতক্ষণে বলে দিয়েছে জামাই বেঁচে আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কোথায় আছে, কখন ফিরবে সেটা তো বলেনি। কারণ তুই অনেকে কিছু জানাসনি, তাহলে পূজাবতী চিন্তা হবে না। এই তোরা আমার পেছনে কেন পড়ে আছিস? ভালো লাগছে না কিন্তু বলে দিলাম আমি। কি আশ্চর্য! আচ্ছা 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 মহারাজ, তুই পূজাবতীকে ছাড়া বাঁচতে পারবি? হ্যাঁ, বাঁচতে পারবি? হ্যাঁ, আরো প্রশ্ন আছে। চান তো করিসনি সকাল থেকে? না হয়নি তো। তোটা কি হয়েছে? পটিতে গেছিলিস? এই তোদের কি হয়েছে রে? মাথাটা ঠিক আছে তোদের? খারাপ হয়ে গেছে নাকি? এই না 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 না, এগুলো কি ধরনের প্রশ্ন? না, আমি তোদেরকে কখনো প্রশ্ন করেছি যে তোরা সকালবেলা হাগু গেছিলিস কিনা? এই না 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 মহারাজ, বুঝতে পারছিস না, তোকে দেখে না মনে হচ্ছে তুই কোষ্ঠকাঠিন্যে ভুগছিস। তো খারাপ হচ্ছে কিন্তু বলে দিলাম। এই তোরা কি পূজার মেল ভার্সন নাকি রে? হ্যাঁ, এরকম করছিস যে তখন থেকে আমার পেছনে লাগছিস? না না, ওসব কথা রাখ মহারাজ, আমি কিন্তু সত্যি কথা বলছি। মানে এই বলতো, সত্যি করে বলতো, পূজাবতী কি টের পেয়ে গেছে নাকি যে তুই কোষ্ঠকাঠিন্যে ভুগছিস? মারবো তুলে বাড়ি। বেজায় চটেছে, বেজায় চটেছে। হঠাৎ এসব কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, এই ঝগড়ুটির মুখ দেখলাম কেন আমি? এ বাবা, কি ভাবছো আমি কে? আমার নাম মহালক্ষ্মী মুখার্জি। আমি এ বাড়ির কর্ত্রী, সব থেকে বড়, বলতে পারো সবচেয়ে বড় মাথা। ঠাম্মি, ঠাম্মি, আমি আপনাকে দেখেই আমার পরিচয় তো আমি দিয়েছি, তুমি কে? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ঠাম্মি, ও আমি অপরিচিত কারো কাছ থেকে প্রণাম নিই না। আগের দিন আপনি আমাকে না বুঝেই অনেক অপমান করেছেন প্রিয়াঙ্কা। আজ বোধহয় মা সিদ্ধেশ্বরী আপনাকে তারই জবাব দিলেন। বুঝলি, আমি ভাবছি বিকেলে আরেকবার হসপিটালে যাবো, ওই বাবার কাছে। আর ভেবেছি বাপ্পাকে ওই আমার ঝন্টু সোনার উপরে চাপিয়ে নিয়ে যাবো। তাহলে ওর ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চা তো, হ্যাঁ, একটু একটু স্ট্রেস আছে, স্ট্রেসটা কমবে। আমার কি মনে হয়? ভালো লাগে। ঠিক ঠিক ঠিক, ভালো লাগবে। তোকে মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না মহারাজ, সবার জন্য তুই এত ভাবিস অথচ পূজা বৌদির কথা একদম মনে পড়ে না। না রে, এতটুকু ভাবিস পূজা বৌদির জন্য? ভাবিস তুই? ভাবিস? ভাবিস? শোনের দিকে জানতো এই কাছে যাবো? হয় না, আবার উঠতে হবে। কি এই মারবি তাই তো? মারবে আবার? শুধু মারবো না, আমার অতীত নিয়ে পূজা বৌদির সঙ্গে গোয়েন্দাগিরি করলে খুন করে দেব। তোরা খুব ভালো মতো জানিস আমার একটা অন্ধকার অতীত আছে, সেটাকে অন্ধকারই থাকতে দে না। আমার অতীত নিয়ে বেশি ঘাঁটলে তোর আর তোর পূজা বৌদির জীবনে অন্ধকারই নেমে আসবে। কিন্তু এমনটাও তো হতে পারে মহারাজ যে পূজা বৌদি তোর জীবনে এসেছে এই আলোয় আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। না না,
শোন জয়ন্ত, তোদের পূজা বৌদি আমার দুঃস্বপ্নের মধ্যে আসতে শুরু করে দিয়েছে। আর সেটা এমন দুঃস্বপ্ন যে আমি আপনার মহারাজ খুন করেননি, মানে উনি নির্দোষ। আপনার বড় ছেলে, আদরের বড় ছেলে সোমনাথই আসল খুনি। কি রে মহারাজ, কি হয় বলতো তোর? এত মুড সুইং হয় কেন? এই হাসছিস, এই কাঁদছিস, এই রেগে যাচ্ছিস কেন রে? কারণ আমি আমার অতীতের যন্ত্রণা ভুলতে পারি না, তাই। আর তোদের পূজা বৌদি আমার অতীত নিয়ে অনুসন্ধান করছে, করে নিজের বিপদ ডেকে আনছে। পূজা বৌদি তোর যন্ত্রণা কমাতে চাইছে মহারাজ। এই এই বলছি, বাবার আর কত টাকা লাগবে? চুপ করে কেন বল, ডাক্তারকে জিজ্ঞেস করিস নি? আমি বুঝতে পারছি কেন তুই হঠাৎ অন্য প্রসঙ্গে গেলি। তুই পূজা বৌদির প্রসঙ্গে আর কোনো কথাই বলতে চাস না, তাই তো?